গুড মর্নিং বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তা আজকে এখন বাজে বন্ধুরা সকাল 7টা। তা আমি এখন ঘুম থেকে উঠে গেছি। আর এই দেখো এখনও ঘুমাচ্ছে ওরা। ছোটোটা এখানে ঘুমাচ্ছে এখনও, আর বড়টা ওই যে এখনও খাটে ঘুমাচ্ছে দেখো। তো ওরা এখনও কেউ ওঠেনি বন্ধুরা, ওরা একটু শুক, আমি ততক্ষণ কিছুটা কাজ করে নিই। কেননা বড়টার আবার স্কুল আছে, আজকে ছোটোটা স্কুলে আমি যাইনি। ছোটো ছেলে স্কুলে আজকে যাইনি বন্ধুরা, কেননা ওর খুব ঠান্ডাও লেগেছে, ওই জন্য আর আজকে গেলাম না স্কুলে, আজকে ঘরেই আছি। তা বন্ধুরা সারাদিন আমি কি কি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা বাইরে দরজাটা সবে খুলেছি, কি ঠান্ডা বাইরে। এখন বাইরে বেশ ভালোই ঠান্ডা। তো যাই হোক, ঠান্ডা হোক আর যাই হোক, কাজকর্ম তো করতেই হবে, হাত গুটিয়েটা আর ঘরে বসে থাকা যাবে না। তো চলো টুকটাক বাসি কাজগুলো সব সেরে নিই। ঠান্ডাও লাগছে খুব, কিন্তু কিছু করার নেই, কাজ তো করতেই হবে। কেননা বড় ছেলে যাবে আবার স্কুলে, ওকে একটু কিছু টিফিন ফিফিন বানিয়ে দিতে হবে। আজকে আবার শনিবার আছে, সব এঁঠো কাটা বাসন কোসন সব ধুতে হবে, সব রাখা রয়েছে। তো চলো এখন আমি একটু কাজকর্মগুলো করে নিই, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। তো বন্ধুরা এ দেখো গ্যাস ফ্যাস সব পরিষ্কার করে নিয়েছি, আর বাসন কোসনও সব ধোয়া হয়ে গেছে। আর এখন এই যে বড় ছেলে দেখো সবে ঘুম থেকে এখন উঠেছে, ওকে ডাকছি তাড়াতাড়ি ওটা 8টা বাজে। ওকে বলছি ব্রাশ ট্রাশ করে নে, যা তাড়াতাড়ি ব্রাশ করে দুধটা খেয়ে নিই, কেননা দেরি হয়ে যাবে, আবার চান টান করতে হবে, বেরোবে। এ বাবু উঠো, ডুগু এই, এ বাবু উঠে পড়ো। একজন তো উঠতেই চাইছে না, এর খুব মানে একদমই সকালবেলা ঘুমটা বেশি, সারাদিন ঘুমাবে না, সকালবেলা যত ঘুম। উঠে পড়ো উঠে পড়ো শোনা, এদিকটা ঠান্ডা লাগবে, বালিশগুলোকে ভেতরের দিকে করে দিয়েছে সাইডে। চলো উঠে পড়ো, যা বাবু ব্রাশটা করে নে, গায়ে গেঞ্জিটা পর। তো বন্ধুরা ওকে উঠিয়ে একবারে নিচের বিছনাটাও তুলে নেবো আমি, দিয়ে তারপর ঘরটা ঝাঁটিয়ে মুছতে হবে, তাড়াতাড়ি কর বাবা। তো বন্ধুরা নিচের বিছনা তোলা হয়ে গেছে, আর এই একজন এখনও বলছে আমি খাটেই একটু শোবো, ও এখনই বলছে একটু পরে উঠবে। তো এখন একটু শুয়ে আছে, দেখো বিছনাপত্র সব গোছানো হয়ে গেছে আমার। এবারে ঘরটা একটু খালি ঝাঁটিয়ে দিয়ে মুছে নেবো, ব্যাস পুরোপুরি কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। তারপরে আবার দেখি বাদ বাকি কাজগুলো করতে হবে। যা 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 বাইরে যা। তো বন্ধুরা আমি একবারে নাইটিটা চেঞ্জও করে নিয়েছি, কেননা ওকে আবার ছাড়তে যাব বলে একবারে। তা ওই এখন একবারে দেখো কাজকর্ম সব করে নিয়েছি, ঘরটা সব পরিষ্কার করা আছে। এই একজন বদমাশি করেছে, তখন থেকে বলছে দাঁত মেজায়, শুনছেই না কোনো কথা। আর ও যাচ্ছে চান করতে, জল গরম হয়ে গেছে, কলটা বন্ধ কর, বালতির জলটা হাফ কর। যেখানে করবি কর, তাড়াতাড়ি কর, এই তাড়াতাড়ি ব্রাশ কর ডুগু। তো বন্ধুরা আমি এখন একটু ব্রাশটা করে নেবো, সব কাজ হয়ে গেছে, এখন একবারে ব্রাশটা করে নিই, তারপরে বাকি কাজটা করবো। জলটা গরম হয়ে গেছে, ওকে একটু দিয়ে দিই। আজকে একটুখানি আলু ভাজা বানাচ্ছি, কেননা আজকে শনিবার তো তোমরা জানোই নিরামিষই। তা ওকে আজকে অন্য কিছু টিফিন দেবো না, ওর আজকে মানে হাফ স্কুল, শনিবারে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, ওই জন্য একটুখানি ভাবলাম আলু ভাজা করে দিই, ওর টিফিনটা খেয়ে যাবে। কেননা ওর কালকে একটুখানি পেটগুলো গুলাচ্ছিল, ও মানে খাবারটা হজম হচ্ছে না, ওই জন্য বলি না সিম্পল কিছু করে দিই। কালকে একটু ম্যাগি ট্যাগি বানিয়ে দিয়েছিলাম, আজকে তো আর টিফিন দিতে হবে না, তাই ভাবলাম একটু আলু ভাজাই করে দিই।
একজনও মুখ ধুয়েই চলে এসছে। সকাল থেকে উঠে তো নাটক করতে থাকে 1 ঘন্টা ধরে, কথা বলে শোনে না, ব্রাশ করতে করতে কত বেলা হয়ে যায়। এখন এই যে ছেলের মুড়িটা রেখে দিয়েছি বেড়ে, আর এদিকে ওর দুধটা গরম বসিয়ে দিয়েছি এক সাইডে। আর ও এদিকে রেডি হয়ে গেছে, দেখো। তাড়াতাড়ি কর, ওটা আমি লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা এখন এই বেরিয়ে যাচ্ছে, ছেলের হয়ে গেছে, আর ছোটটা এখন ঘরে থাকবে একা। ওকে ছেড়ে দিয়ে আমি আসছি। একটু বাজারও করতে হবে, দেখি কি করি, বাজারটাও ভাবছি করেই আসবে। যাচ্ছি হেঁটে হেঁটে। অফিসে দাঁড়িয়ে আছি। 230 আসছে তো। 230 আসছে। পুরো বাইকটা এসে ওই বাইকটাকে পুরো ধাক্কা মেরে দিল, কি অবস্থা! মানে দাঁড়াবে না এরা। কি জোরে অ্যাক্সিডেন্টটা হলো দেখলি? চ বাসে। ও বাপ্পা দা, পালং কত? পালং শাক, ওই শীষ পালংগুলো 20 টাকা কিলো। মাল তো দেবো, আমার দিদিকে পয়সা দিয়ে নি। তো বন্ধুরা ঘরে চলে এসেছি, আর একটু বাজার নিয়ে অল্প করে চলে এলাম। আর এখন আবার ছোটোটাকেও আজকে আন্টি বলছে পড়াবে, ওই জন্য এখন নিজের গামলিতে গরম জল আনতে গেছে, নিয়ে আসুক, আবার ওকেও চান করিয়ে আবার টিফিন খাইয়ে পাঠাতে হবে। সকালবেলাটা এত ঝামেলা থাকে, মানে কি বলবো, মানে ঘুম থেকে চোখ খুলে ফেললেই ব্যাস, মানে আর এক ফোঁটা মানে বসার আমার টাইম থাকে না। আবার ওকে পাঠিয়ে দিই, আবার চান করব, ঠাকুর পুজো, রান্না, সব কিছুই আছে জানোই তোমরা, যেটা মানে ডেলি রুটিনের কাজ, করতে তো হবেই। বড়টাকে তো দিয়ে চলে এলাম, ও চলে গেল। আয় বাবু তাড়াতাড়ি আয়, জলটা নিয়ে। তো বন্ধুরা এ দেখো, 1 সম্বরে মুগের ডাল বসিয়ে দিলাম এক সাইডে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো চলো এখন সবজিটা কি বানাবো সেটা দেখি, কেটে কুটে নিই, ডালটা হোক ধেমে আজে। তো অনেক সময় না বন্ধুরা কি বলো তো, মানে দেরি হয়ে গেলে তখন কীরকম 1 সম্বরে ডালটা করে নিলে না খুব সুবিধা হয়, কেননা মানে অত ঝামেলা থাকে না যে সিদ্ধ করো আবার তাকে ফোড়ন দাও, সেই জন্য এটা 1 সম্বরে বসিয়ে দিলে খুব সুবিধা হয়। তো চলো এখন সবজিটা কি করি দেখা যাক। তো বন্ধুরা বাজার থেকে তো বাঁধাকপি নিয়ে এসেছি, তো ভাবলাম বাঁধাকপিটা আজকে একটু বানিয়ে ফেলি, কেননা বাঁধাকপির তরকারি খেতে আমাদের ঘরে সবাই খুব ভালোবাসে, ছেলেরাও খুব ভালোবাসে। আর এখানে এই দেখো কড়াইশুঁটি, ভাবছি একটু কড়াইশুঁটি দিয়ে দেবো। ছেলেরা খুব একটা খেতে ভালোবাসে না, কিন্তু ভাবলাম না একটু দিয়ে করি, কেননা শীতকালে না এখন অবধি কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপি খাওয়া হয়নি, এমনি খেয়েছি, কড়াইশুঁটিটা আর দেওয়া হয়নি। তা ভাবলাম কড়াইশুঁটি দিয়েই আজকে একটু করে ফেলি। আর অল্প একটু কুমড়ো নিয়ে এসেছিলাম, এখানে উচ্ছে রয়েছে, উচ্ছে আর কুমড়ো ভাজা করব, আর ডাল তো বানাচ্ছি। তো চলো দুপুরবেলার আজকে এই মেনুটা বানিয়ে ফেলি। একবারে রান্নাটা করে নিয়ে বন্ধুরা চান করব, কেননা ওর বাবা খেতে চলে আসবে, বাবা অনেক সকালে কাজে চলে গেছে, এসে খাবে, ওই জন্য আমি একটু তাড়াহুড়ো করছি, একবারে রান্নাটা সেরে রেখে দিয়ে চান ঠানগুলো করে নেব। তো চলো রান্নাটা করে নিই। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এখন এই বাঁধাকপির তরকারিটা হচ্ছে। ওর বাবা এখনও খেতে আসেনি, ওর বাবা একটু পরেই চলে আসবে, আসলেই খেতে দিতে হবে তাড়াহুড়ো করে আবার। তো বন্ধুরা এই যে এই একজনকে টিউশন থেকে নিয়ে চলে এসেছি, আর ও স্কুল থেকে এক্ষুনি চলে এসছে, এসে ওর খুব খিদে পেয়ে গেছে, সেই সকালবেলা অল্প করে মুড়ি খেয়ে গেছে। এখন বাজে 3টে ঘড়িতে, আমরা এই যে
খেতে বসেছি। দেখো এখানে ভাত নিয়ে নিয়েছি, উচ্ছে আর মানে কুমড়ো দিয়ে যে উচ্ছেটা ভাজা করেছি ওটাও নিয়েছি। তো এখন খাওয়া দাওয়া করছি আমরা। ওর জন্যই বসেছিলাম, কেননা আমি জানি ও তাড়াতাড়ি চলে আসবে আজকে যেহেতু হাফ ছুটি। তো ও এখন চলে এসছে বলে খেতে বসে গেছি। তো চলো খাওয়া দাওয়া করা যাক। কালদি দাঁড়াও। আবার দাঁড়াবো কেন? আচ্ছা দিয়ে দেন। এই যে বাঁধাকপির তরকারিটা যে বানিয়েছিলাম, ওদেরকে ডাল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেল, একবারে বাসন কোসনও ধুয়ে কাজ গুছিয়ে দিয়েছি। আর এই দেখো ওরা এবার শুয়েছে, এখন আমিও একটু শুয়ে পড়বো। তো বন্ধুরা আজকে ব্লগটা আমার এই পর্যন্তই। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। সবাই খুব ভালো থাকবে। কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো। ওই যে ওরা টাটা করে দিচ্ছে। টাটা।